বরে কইলাম যে বরে মায় কিছু কইলে শুনে থাকিও, মার লগে বেশি ঝগড়া করিও না। আসলে তো ইয়ে তো আর হয়, কিছু কইও না, বাদ দেও। আর আই তো হুতোই মার বিচার করতে পারতাম না। মায় সন্তান জন্ম দিলে এই সন্তানে কোনোদিন মার বিচার করতে পারে না। যা কও শুনে থাকিও, মুরব্বী মানুষ। বউ গজেন আন্ডা মারা নাই তো, আন্ডা মারা নাই তো, তোমরা মায়ে মা। আর মা তোমার জন্ম দিছে, আন্ডা মারা আন্ডার জন্ম দেন। আমি মনে হয় ব্যাখ্যান শুনতে পারতাম না। আবার তবে কথা কইলে আমি উত্তর দিমু, হয় আমি বের থাকবো, নাহলে যাবো দুনিয়ানে দেখেন। আর তুই তো অঙ্গে তোর মার কথা কইবাই, তুই কি আর্মি টাইনবে নাকি? হরে থাক, আর কোনোদিন আপন হয় না। আচ্ছা যাক, বোর কথা শুনি এর গেলাম মার কাছে। মারা গেলাম যে মারে ওনার বউয়ের বয়স কম, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। ইতি গায়ে গোছ কিছু বুঝে না, ইতির কিছু কইও না মা। তুমিও তো একটা সময় বউ আসছিলে, অঙ্গ হয়তো হয়েছ। বাদ দেও, তোমার কাম হইলেও ছাড়িয়ে খাইবা, আল্লাহ বিল্লে করবে। আয় নাই নাত যেগুলো আছে ওগুলো লই হালকা দুষ্টামি করবে, এটাই তোমার অঙ্গ। আর বর্গ পিছনে লাগানোর কোনো দরকার নাই রে মা, বাদ দেও। মাই কাছেন বিয়ে করাবের হরে পুতরে আর আলাইলাম, এত কষ্ট করে কারে হেঁটে লইলাম, কারে খাওয়াইলাম। ও তুই আজ যেত আল্লাহ কথা করছেন, তুই তোর হরু করলেও গেছ, তুই তোর বোর কথা ধর হরি। চিন্তা করছেন বড় কি বুঝাইলাম, মারে কি বুঝাইলাম। মাই কথা যেত আল্লাহ আর কথা কোনো দরকার না, তোমরা মতো চলো, আয় বোবা থাকবো। আজ যেহেতু গরিয়াতে দোষী হয়ে গেছি, তাই দোষী দোনোটা কাহিনী যাই গেলাম বাপের কাছে। আব্বারে কইলাম যে আব্বা এই এমনি এমনি এই বিষয়। মাই কইলে ইঞ্জান, আর আনো বড় বুঝেছি, আনো বউ কইলে ইঞ্জান। বাবারে তুই যে নৌকার মাঝি, আইন নৌকার মাঝি, দোনোকে এক নৌকার মাঝি। সেম তোর মারে যে সময় বিয়ে করছিলাম, তো তোর দাদির কাছে যাই কইতাম যে মা তোমরা বলে ইঞ্জান করি না, ইঞ্জান করি না। তোর দাদিও সেম তোর জঙ্গা তোর মাঝি কইছে, আর মায়া আর সেম ইঞ্জান কইতো, তোর মায়াও আর ইঞ্জান কইতো। কথা বুঝে আছে, এই জাতি কোনো দিনে সোজ হইতো না, কিয়ামত পর্যন্ত এভাবে থাকবো। কারণ নারী বউ যখন থাকে তখন বড় অধিকার চায়, যখন হয়ে যায় তখন হয়ের অধিকার চায়, যখন দাদি হয়ে যায় তখন দাদির অধিকার চায়। মানে এরা কোনোদিনও হার মানত না, এরা কোনোদিনও নিজের দোষ নিজে স্বীকার করতো না। এটা হইলো দুনিয়ার নিয়ম রে বাবা। তার চেয়ে বরং আমরা বাপুর দুজন আছি, দুজি করি আনমু, স্যারকে রান্ধিয়ে দিব, খামু, এরপরে বুঝাইলে বুঝো, না বুঝলে কিছু করে না, তর্ক করবে দরকার নেই। বাদ দে বাবা, চলো। এটা হইলো পুরুষের গল্প। পুরুষ কাউরে বুঝাইতে থাকতো না, কাউরে খুশি করতে থাকতো না, কারো মনে জাগালে থাকতো না, একজন না একজনের চোখে দুশ্মন থাকতে কিছু করার নেই। এটাই বাস্তবতা। এটা আমার গল্প না, এটা একটা গল্প। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।